হ্যালো গাইস, সাথীর লাইভ থেকে আমি সাথী চলে এসেছি লাইভে। আর দেখতেই পাচ্ছ গাইস আমি কোথায় আছি। দেশে আছি আমি কিন্তু এখন আছি থাইল্যান্ডে, পাত্তায়াতে। গাইস আপনারা কেমন আছেন? আমার তো খুবই ভালো লাগছে। এর আগে আপনারা আমার সিঙ্গাপুরের লাইভ দেখেছেন অ্যান্ড সিঙ্গাপুরের লাইভ থাইল্যান্ডের রাজাও দেখেছি, এবং রাজা কিন্তু খুব রাগারাগি করে আমাকে ফোন করছে, বলছে তুমি সিঙ্গাপুর গেছো, থাইল্যান্ড কেন আসো নাই, কেন আমাদের কান্ট্রিটা তুমি লাইভে দেখাও নাই। এবং আমাদের যে রাজার বউ রানী ভাবি, সে আমার বিরাট ফ্যান, সো সে আমার সবসময় লাইভ দেখে। সে রাজাকে গিয়ে বলছে যে সাথীকে কিন্তু অবশ্যই থাইল্যান্ডে নিয়ে আসতে হবে, এবং তাদের রাগ ভাঙাতেই আমি ডিরেক্টলি চলে আসলাম থাইল্যান্ডের পাতায়াতে। অ্যান্ড আজকে তোমাদের লাইভ করে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। সো আমি আসলে গাইজ খুবই কৃতজ্ঞ আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমরা না থাকলে কখনোই পসিবল হতো না। তোমরা আমাকে অনেক লাইভের মধ্যে ভিউজ দাও, এর জন্যই হয়েছে। অ্যান্ড আমি আসলে খুবই কৃতজ্ঞ তোমাদের কাছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড গাইজ আই উইল মিস ইউ, কারণ আসলে এরপরে কবে দেশে যাওয়া হবে আমি নিজেও জানি না, কারণ থাইল্যান্ড থেকে নেপাল, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ইউএসএ, কানাডা, ইটালি, প্রচুর দেশে ঘুরতে হবে। সো আমি আসলে জানি না কবে দেশে ফিরবো, এবং অনেকগুলো দেশ থেকে তো আমাদের অলরেডি নাগরিকত্ব নেওয়ার কথাও বলতেছে, বাট আই রিয়েলি ডোন্ট নো। বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি, আর তোমাদের ভাইয়ার সঙ্গে কথা বলতে হবে যে আমি আসলেই সেটেল হইতে চাই কি না। সো গাইজ দেখতেই পাচ্ছ হোয়াট আ বিউটিফুল ডে, হোয়াট আ বিউটিফুল বিচ। তোমাদের সাথে কথা বলছি, আর কথা বলতে বলতে এখন কিন্তু কিছু কমেন্ট পড়তে হবে। আচ্ছা, একজন লিখেছে এই বেডির কি লজ্জা শরম কোনো কিছু নাই, এতবার গালিগালাজ করার পরও সে লাইভে চলে আসে। তোর ঘরে কি মা বোন নাই কিছু? এই ধরনের কথা তুই বলস কেমনে? শোন, আমি কোন জায়গায় আছি, আমি অনেক উপরে আছি। আমি তোর লাইভ দেখতেছি না, তুই আমার লাইভ দেখতেছিস। আমি আমার মডারেটর এবং আমার অ্যাডমিনদের বলবো অবশ্যই এই বেয়াদবের বাচ্চাকে ব্লক করে ব্যান করে দেওয়ার জন্য। ওকে, খারাপ কমেন্ট পড়বো না, আজকে সব ভালো কমেন্ট পড়বো। একজন লিখেছে থাইল্যান্ডের রাজার কাছ থেকে সাবধানে থাকেন, তার কথা শুনে মনে হইতেছে সে যে কোনো সময় আপনাকে এই বেয়াদব, তুই থাইল্যান্ডের রাজারে চিনোস? গুগল করে দেখ, চাচার বয়সী আমার, হ্যাঁ, তাকে আমি চাচার চোখে দেখি, আর আমি আমার জামাইরে নিয়ে আসি। তোর কি মনে হয় তোর মতো সবাই নষ্ট রে? বেয়াদবের বাচ্চা, দাঁড়া। ওকে, কুল ডাউন সাথী। আসলে নেগেটিভ কমেন্টগুলো আমি আর পড়বো না, এখন পজিটিভ কমেন্ট পড়বো। একজন কমেন্ট করেছে আপনি যে এত এত দেশ ঘোরেন, টাকা কোথায় পান? প্রত্যেকটা লাইভ থেকে গাইজ আমি অনেক অনেক টাকা পাই, প্রত্যেকটা ব্লগ থেকে আমাকে স্পন্সর করা হয়। আপনারা কি ভাবছেন? আমি কিন্তু অনেক অনেক টাকা আলহামদুলিল্লাহ কামাচ্ছি, আপনারা টেনশন করেন না। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে আপনি কোন হোটেলে থাকবেন? মাথায় কি সমস্যা আছে আপনার? আপনি আমাকে ফলো করেন না প্রপারলি, তাই না? হোটেলে উঠবো কেন বোকা? হোটেলে ওঠার কোনো কারণই নেই, কারণ আমার হাজবেন্ড একটা প্রাইভেট রিসোর্ট ফুললি ভাড়া করে ফেলছে। ওকে, আমরা আমাদের ওই রিসোর্টে উঠবো। আর তাছাড়া ওই রিসোর্টে আসলে থাকতে পারবো না, বিকজ রাজার দরবেশ থেকে অলরেডি বলছে যে প্রাসাদে যেয়ে থাকতে হবে। সো আর হোটেল পাই না, আর এখানে ভাতের কোনো রেস্টুরেন্টও পাওয়া যাইতেছে না। ওই অনেক দূর হাইটে গেলে নাকি সস্তা একটা খাওয়ার হোটেল পাওয়া যাবে। কি করতেছ লাইফে? লাইভ গুলা খাওয়া দিব, সস্তা হোটেল পাইতেছি না। লাইভ 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 আমি আবার লাইভে আসছি। এরপরে লাইভটা হবে রাজার দরবার থেকে, প্রাসাদ থেকে। আমি এরপরের লাইভটা করবো। বাই গাইস। এই সমস্যা কি তোমার? কি সমস্যা কি? এতদিন ধরে আমি লাইভ করতেছি, তুমি দেখো না, বুঝো না আমি কখন লাইভে থাকি না থাকি? প্রত্যেকবার লাইভের শেষে আয়শা তোমার এরকম খয়রাতিগিরি করতে হবে কেন আয়শা? পাতায় আসার পর থেকে কিছু খাইতে পারতেছি না, পেট চলতেছে, হোটেল পাইতেছি না, সস্তায় থাকবো জায়গা পাইতেছি না, এখানে সে লাইভ বানাইতেছে। চলো, কি করতেছো? নাম্বার খুঁজতেছি। কার নাম্বার খুঁজতেছো? মামাতো ভাইয়ের নাম্বার খুঁজতেছি। আমার মামাতো ভাই গত 5-6 বছর ধরে থাইল্যান্ডে আছে, তার নিজের 5 স্টার হোটেল আছে, তার নাম্বার খুঁজে বাইর করতেছি, কারণ সে বলছে থাইল্যান্ড আসলে যেন আমি তার সাথে যোগাযোগ করি, সে আমাদের রুমের ব্যবস্থা করবে। ঠিক আছে, খুব ভালো। তুমি তোমার মামাতো ভাইয়ের 5 স্টার হোটেলে থাকো, আমি দেখি কোনো সস্তা হোটেল পেলে সেখানে যাবো। তুমি আমার পিছনে পিছনে আসবে। আরে শোনো জান, জয়নাল
যাই দিবি, চল। না না প্লিজ, চল। আমি তোমার সাথে যাই। কেন তোমার না মামাতো ভাই আছে, তার 5 স্টার হোটেল আছে, যাও ওই হোটেলে যাও। মামা তো ভাইয়ের নাম্বারটা খুঁজে পাইতেছি না। নাম্বার খুঁজে পাইতেছো না তো, তোমার আব্বার ফোন দাও। তোমার আব্বার কাছ থেকে মামার নাম্বার নিবা, মামারে ফোন দিয়ে মামাতো ভাইয়ের নাম্বার নিবা, ফোন দাও। জান, আত্মীয় স্বজনের আশেপাশে না থাকাই ভালো। চল আমরা অন্য কোথাও থাকি, চলো। চাপাবাজের বাচ্চা, চাপাবাজ। তোর কোন মামার 5 স্টার হোটেল আছে এখানে? হ্যাঁ, তোর তো একটা মামা, তার দর্জির দোকান, আর তোর মামা তো ভাই দর্জির দোকানের সামনে সবজি বিক্রি করে। আরে ওই সোহেলের কথা বলি না তো, সোহেলের বন্ধু আছে একটা, সে ওই থাইল্যান্ড। আবার চাপা মারতেছে, পিছনে পিছনে আসবি না, খবরদার। জান, ভুল হয়ে গেছে। লাত্তি মারুম কিন্তু। কই যাবো আমি থাইল্যান্ডে আইসা? কই যাবো বলো? তোর মামার কাছে যা। ঠিক আছে, আমার সাথে যেতে পারবি, একটা শর্ত আছে। কি? থাইল্যান্ডে যে কয়দিন আছি, এই কদিন চাপা মারলে একদম ঘুষে নাক মুখ ফাটাই ফেলাম। আরে তুমি আমার জামাই, তোমার সাথে যাবো আবার? মারবো না। স্বীকার করা যায়? আচ্ছা, পোষ। He says it disturb again. Hey, hey, hey. Me says it disturb again. চুপচাপ বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। Me says it disturb again. Yeah, me says it disturb again. Me says it disturb again. Hey, hey, hey. Me says it disturb again. এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি বাংলাদেশি? ও মাই গড, রিয়েলি? দেশে যায় শান্তি নাই, বিদেশে এসে শান্তি নাই, যেইখানে যাই সেইখানে মানুষ আমাকে চিনে ফেলতেছে। আপনি আমাকে চিনে ফেলছেন, তাই না? আসলে ম্যাডাম, মানে আপনি কি যেন ভাইয়া লজ্জা পায়েন না, আমি বুঝছি তো, ব্লগার সাথী আমি। আমার ব্লগ দেখছেন আপনি, তাই না? আমার লাইভ দেখছেন, দেখে চলে আসছেন আমার সাথে ছবি তুলতে। দেখেন আসলে আমরা সেলিব্রিটিরা তো সবসময় ছবি তুলতে পারি না, আমরা একটু রিল্যাক্সের জন্য আসছি। তারা নিয়েন না, ছবি আমি তুলবো, আমার থাইল্যান্ডের সব ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্সদের সাথে ছবি তুলবো। আপনি একটু ওয়েট করেন, হ্যাঁ আসতেছি আমি। আচ্ছা ম্যাডাম, বুঝতে পারছি। সো ম্যাডাম, আপনি কি খাবেন? এই রেস্টুরেন্টের খাবার টু গুড, দামে কম, মানে ভালো। সরি, আপনার কি মাথায় সমস্যা আছে? জাস্ট লুক অ্যাট মি। আমার শুজ দেখেন, আমার ঘড়ি দেখেন, আমার নেইলস দেখেন, আমার গলার হারটা দেখেন, ডায়মন্ড, সবকিছু হেড টু টো আমি অনেক এক্সপেন্সিভ। আপনার কাছে মনে হয় যে দামে কম খাবার আমি খাবো? সরি, এটা কি কম দামি রেস্টুরেন্ট নাকি? দেখি তো মনে হয় নাই। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কম দামি রেস্টুরেন্ট আমি খাবো না। ম্যাডাম ম্যাডাম সরি ম্যাডাম, আপনি উঠতে যেতে হবে না, বসেন। সরি ম্যাডাম, আমার বুঝতে ভুল হচ্ছে। শোনেন, আপনি আসলে আমার ক্লাসটা বুঝছেন নাই। আমার ক্লাসটা আপনাকে বোঝাই। আমি আর আমার হাজবেন্ড এখানে ভ্যাকেশনে আসছি। আমাদের কিন্তু এই পাতায়াতে থাকার কথা না, বিকজ আমার শ্বশুর আমাদের বিয়ে উপলক্ষে পাতায়া থেকে একটু দূরে একটা আইল্যান্ড আমাদের গিফট করছে। বাট আমার হাজবেন্ড খুবই চুজি, মানে আইল্যান্ডটা একটু ছোট তো, সো আমরা ওইখানে নিজেদের প্রাইভেট এয়ারপোর্টটা বানাইতে পারি নাই। মানে আমরা যে নিজেদের প্লেনে করে আসবো, প্রাইভেট জেটে এসে নিজেদের এয়ারপোর্টে নামবো, সেটা করতে পারি না। আমাদেরকে ব্যাংককের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে হচ্ছে, সেজন্য আমার হাজব্যান্ড খুবই বিরক্ত। আমরা ওই ছোট আইল্যান্ডটা বিক্রি করে দিয়ে একটা বড় আইল্যান্ড কিনবো, যেখানে নিজেদের প্রাইভেট জেট প্ল্যান করানো যায়। সো আপনার যদি পরিচিত কেউ থাকে আইল্যান্ড বিক্রি করতে চাচ্ছে, আমাকে জানায়েন। প্যারা খান না, আপনাকে পার্সেন্টেজ দেওয়া হবে, কমিশন দেওয়া হবে। বিশাল ব্যাপার স্যাপার। ও মাই গড ম্যাডাম, আপনারা তো অনেক রিচ। আপনারা শুধু আইল্যান্ড কেন, আপনারা যদি চান পুরো পাতায় একটা কিনে ফেলতে পারবেন ম্যাডাম। ম্যাডাম, আমার তো নিজেকে ভাগ্যবান মনে হইতেছে, এত বড় লোক মানুষকে আমি খাওয়াবো। ম্যাডাম বলেন না কি খাবেন, আমি যদি আপনাকে খাওয়াইতে পারি খুব শান্তি লাগবে। ওয়েল, আপনাদের খাবারে কি তেল ইউজ করা হয়? এই যে সব রেস্টুরেন্টে যে তেল ইউজ হয়, সয়াবিন তেল। সয়াবিন তেল? না না, এইসব খাবার আমরা খেতে পারবো না। কেন ম্যাডাম? দেখেন ভাই, এইসব খাওয়া খেলে আমাকে সিঙ্গাপুর যেতে হবে। বুঝলাম না, খাবারের সাথে ম্যাডাম সিঙ্গাপুরের কি সম্পর্ক? দেখেন, আমরা বড় লোকরা সয়াবিন তেল খাই না, এগুলো গরিবদের তেল। আমাদের দরকার হয় রাইস ব্রান অয়েল, অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এই ধরনের তেলগুলো আমার পেটে স্যুট করে। এখন সয়াবিন তেল দিয়ে রান্না করা খাবার খাবো, তারপর পেটটা খারাপ হবে, তারপরে ডক্টরের কাছে যেতে হবে, হসপিটালে যেতে হবে, আর হসপিটালের বেস্ট কান্ট্রি তো সিঙ্গাপুরে।
ওইখানে যাইতে হবে। আর আমাদের তো ফ্যামিলি ডক্টর আছে, লাইক এইখানে রাজা বাদশারা, বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টাররা ওই ডক্টরকেই দেখায়, সে কিন্তু সবাইকে দেখে না, লাইক আপনি গেলেই আপনাকে দেখবে না, জাস্ট আমাদের ফ্যামিলিটাকে মানে একটু বড় লোক বনেদি ফ্যামিলি তো এর জন্য দেখে। সো আমার আবার ওনার কাছে যাইতে হবে, সিঙ্গাপুর যাওয়া আসা। ম্যাডাম আপনি যে কি বলেন, হ্যাঁ আপনি এই রেস্টুরেন্টে আসার আগে তো জেনে আসছেন এই রেস্টুরেন্ট কেমন। আর শুধু আপনার মতন বড় লোক না, এখানে রাজা রানী সবাই খেতে আসে। ম্যাডাম আপনি তো এখানে আইল্যান্ড কিনতে আসছেন, তো আইল্যান্ড কিনতে হলে তো আপনার এখানে থাকতে হবে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমাদের রেস্টুরেন্টের খাবার খান, কিচ্ছু হবে না। আপনি বসেন, আমি আপনার জন্য মেনু নিয়ে আসতেছি। তাই না? জি জি ম্যাডাম। না, মাঝে মধ্যে আসলে গরিবদের খাবারটাও টেস্ট করে দেখা উচিত। বড় লোকের কথা, আপনি বসেন, আমি মেনুটা। হ্যাঁ হ্যাঁ প্লিজ। এত মারে চাপা চাপা করে পেন, আরে হাবি যাবি ফুটানিতে কি হবে গেন, এত যে বলি বুঝে না কিছু, চাই যে সে শুধু মেঘ ছাড়া রেন। কি ব্যাপার, এত খাবার কোত্থেকে আসলো? এমন ভাবে বলতেছো মনে হয় বাংলাদেশ থেকে নিয়ে আসছি, করতে আসবে। রেস্টুরেন্টে বলছি, রেস্টুরেন্ট থেকে অর্ডার করছি, খাও। আল্লাহ, তুমি এতগুলো খাবার অর্ডার দিছো, বিল কত আসবে তার কোনো ঠিক আছে? আরে বিল কম তো, এর জন্যই তো অর্ডার দিচ্ছি এত বেশি। সব কিছুর দাম একদম কম। এই মনে করো গরুর মাংস বাংলাদেশে 400-500 টাকা নিত না এতখানি, এইখানে মাত্র 200 টাকা। মুরগির মাংস 300 টাকা নিত বাংলাদেশে থাকলে, এখানে 180 টাকা। এই যে ডাব 80 টাকা। যে মাছ অর্ডার দিছি, আলু ভর্তা, সব কিছুর অনেক কম দাম। সবকিছু মিলে মনে করো 1200 টাকার মধ্যে হয়ে যাবে। সব মিলে 1200 টাকা। আল্লাহ কি মাথার মধ্যে ঘিলু দিছে খালি চাপা মারার জন্য? কমন সেন্স দেয় নাই? এটা বাংলাদেশি রেস্টুরেন্ট, তাতে কি বাংলা টাকায় বিল করবে তারা? এখানে বাত সব জায়গায় বিল লেখা আছে, দেখছো এটা? 1200 বাত মানে বুঝো, 1200 বাত মানে 4000 টাকা। পরের বছর না এখানে ছোট্ট করে বিল করে চাপ তো দেই নাই, আমি ভাবছি এত কম দাম, বেশি বেশি করে খাইয়া লই। বিরাট বড় ভুল করছি। আচ্ছা যাই হোক, জান অর্ডার তো দিয়া ফেলাইছি, এখন খায়া নাও। প্রত্যেকদিন 300 বাত রাখছিলাম বাজেট, 4 দিনের খাবার এক বেলায় অর্ডার দিছো, তুমি বুঝতেছো? এখন আর কি করার, জান যেহেতু এত কিছু অর্ডার দিয়েই ফেলাইছি, 4 দিন খাইতেই পারবো না। 4 দিনের খাবার একবারে খায় নাও। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের আবার রাজার প্রাসাদে যাইতে হবে। লাইভে মানুষের বলে ফেলাইছি না যে রাজারা আমাদের ইনভাইট করছে, রাজার প্রাসাদে আমরা আছি, ওখানে যাইয়া তাড়াতাড়ি করে বেশি খাওয়া দাওয়া করে ছবি তুলে দিতে হবে। খাও খাও। আমি চিন্তা করতেছি বিলের টাকা নিয়ে আসছে, রাজা বাদশার চিন্তা আছে। হ্যাঁ তুমি আবার খাওয়ার টাকা নিয়ে চিন্তা করতেছো? 4 দিনের খাওয়া আমরা অর্ডার করলে 4 দিন না খায় থাকতে হইব না, আমরা রাজার প্রাসাদে গিয়ে খাবো। রাজার প্রাসাদে তোর বাপ তো রাজা, তাই না? ওখানে গেলে আমাদের খাবার দিব। এই বাপ তুলে কথা বললো না তো। রাজার প্রাসাদে কি ফকির খাওয়ায় না? তারা কি খালি মেহমান খাওয়ায়? ফকিরদের যখন খাওয়াবে ওই লাইনে দাঁড়ায় যাব, ফকিরদের সাথে আমরাও খাবো, তারপর লাইভে যাইয়া ভিডিও করে দেখায় দিব যে আমরা মেহমান হিসেবে খাইছি। লাইভের মানুষ কি বুঝবো যে ফকির খাওয়াইছে রাজা নাকি মেহমান খাওয়াইছে? লাইভ একদম খবরদার, একটা খাবার হাত দিবা না। আমি গিয়ে কথা বলবো, দেখি কোনটা ফেরত দেওয়া যায়। হায় হায়, জনগণ বলে ফেরত দিয়ে দিব। ফেরত দানের আগে একটা লাইক করে লি। হাই গাইস, আমি সাথী চলে এসেছি। থাইল্যান্ডের বুকে বাংলাদেশি খাবার খাচ্ছি, কারণ বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি। বাংলাদেশি খাবার খাচ্ছি দেখে আপনারা আবার ভেবেন না বাংলা টাকায় বিল হবে। এটা কিন্তু থাই বাথে বিল করতে হবে। এই কোকোনাটের উপরে ছাতা দেয়া এই নারকেলটার দাম হচ্ছে 80 বাত, বাংলা টাকায় 280 টাকা। কিছু কিছু ফকিনীরা ভাববে এত টাকা দিয়ে কেন খাচ্ছি। আমরা এমনই, বড় লোকরা আসলে এরকমই। বাংলাদেশের ডাব 100 টাকায় পাওয়া গেলেও এখানে কিন্তু 280 টাকা। ওকে, জুস আছে, গরুর মাংস, এই যে এখানে একটা বাদামের ডাইলের মতো আছে, ইন্ডিয়ান বিদেশে আসা এসব কি করলো হয়। এক্সকিউজ মি, আওয়ার বিল। Can you give me any discount? Actually, কোনো প্রবলেম? ও ভাই আপনি বাঙালি, খুব ভালো হয়েছে ভাইয়া। আসলে আমাদের যে বিলটা আসছে 1210 বাত, আমার ওয়াইফ আসলে বুঝতে পারে নাই যে এটা বাথে বিল হবে। ও ভাবছে যে টাকায় বিল হবে, এই জন্য অনেকগুলো অর্ডার দিয়ে ফেলছে, বিলটা বেশি চলে আসছে। অনেক খাবার এখনো টাচও করে নাই, ওগুলো কি ফেরত দেওয়া যায় কিনা বা বিলটা একটু ডিসকাউন্ট করা যায় কিনা একটু জিজ্ঞেস করেন না।
আপনার ওয়াইফ? কি বলেন ভাইয়া, আপনার এত রিচ, তারপর আপনার ডিসকাউন্ট লাগবে? লাইক আপনার ওয়াইফ তো আমাকে বলছে যে আপনাদের প্রাইভেট জেট আছে, আপনাদের একটা পাতায়ের পাশে আইল্যান্ড আছে, আপনার অনেক রিচ। আপনাদের যদি মানে ডক্টর দেখাইতে হয় আপনারা সিঙ্গাপুরে যান, যেখানে রাজা বাদশাহরা যায়, আর আপনি এই সামান্য টাকার জন্য ডিসকাউন্ট চাচ্ছেন। হায় হায়, কি বলেন ভাই? এটা কথা বলতে আপনাদের? হ্যাঁ ভাই ওর মাথায় সমস্যা আছে, আমার লাইফটা পুরো ছাড়খাড় করে ফেলাইতেছে ভাই। খুব বিপদের মধ্যে আছি। বলেন এত টাকা বিল দিলে আমি যে হোটেলে উঠবো সেই টাকাই তো আমার থাকবে না। আপনারা হোটেল বুক করেন না? আরে না, মাত্রই তো আসছি, খিদে লাগছে, খাইতেছিলাম যে এরপরে হোটেলটা বুক করবো। দেখেন কত টাকা বিল উঠাই ফেলছে। আচ্ছা, আপনি হোটেল নিয়ে কোনো চিন্তা করেন না। আপনার ভাই তো আছে, আপনার বাইরে হয়তো রেস্টুরেন্ট নেই, কিন্তু একটা হোটেল আছে। আপনি রেস্টুরেন্টের বিলটা দেন, এখানে ডিসকাউন্ট করতে পারবেন। আমি আপনাদের একটা সুন্দর রুম ম্যানেজ করে দিই। ভাই হোটেলের কিরকম রেট পড়বে? খুব বেশি না, 2500 বাদ। কি বলেন, আমার তো 500 বাদ বাজেট। আরে কি বলেন ভাই, পাতায়াতে 500 বাদে আপনি হোটেল পাবেন নাকি? পাবেন না। দেখেন না ভাই একটু মানে। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু আমাদের দেশি মানুষ, সে তো আপনার জন্য আমি 2000 বাদ। না ভাই 800 বাদে করে দেন ভাই। না ভাই, 800 বাদ আমি পাবো। রুম নিয়ে কথা বলতেছো কেন? আমরা কি 800 বাতের এরকম কম দামি হোটেল থাকবো নাকি? আমার মাও তো ভাই কল দিছিল, তো আমাদের যে বাংলা বাড়িটা আছে ওইটা রেডি হয়ে আছে, আমরা গেলেই আমরা ওখানে চলে যেতে পারবো। পুরো এটা আমাদের বাচ্চা তোর জুতা কাপড় আমি দিয়ে আই হ্যাঁ ভাইয়া সরি ভাই, এই কিছু মনে করেন না। আর ভাই আপনার লাভ লসের কি ডিজের হোটেল, এই 1000 টাকা রাখেন ভাই, একদিনের টাকা আমি অ্যাডভান্স দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। যে কোনো রুমে নিতে হবে, তাই তো? দুজনে থাকতে পারবো এরকম room আচ্ছা আমি হলে। ওটা দেখতেছি। তাহলে আপনি বিলটা দেন। আর এই বিলটা আমি দিয়ে আসতেছি। আপনি তাহলে বিলটা দেন। বিল বাহ, রুম তো ভালোই। হ্যাঁ 1000 বাতে এত বড় রুম। আবার দেখো 2টা বেড। ভালো হইছে। তুমি যখন ঘুমাবা আরেক বেডে যেয়ে আমি লাইক করব। শুধু আছে লাইভের চিন্তা। যাক, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, সস্তাটাকে একটা ভালো হোটেল দিচ্ছে। এখন আমি একটু ফ্রেশ হই। তুমি আগে ফ্রেশ হবে না আমি যাবো? তুমি আগে ফ্রেশ হও। এই দরজা তো খুলে না, দরজা। এই আরে সামান্য বাথরুমের দরজাটা খুলতে পারতেছো না? মূর্খ কোথাকার। বিদেশের দরজা দেখো কিরকম হয়, অন্যভাবে খুলতে হয় মনে হয়। আমি কি দরজা খুলতে পারি না? মোচড়াইতেছি তো, দরজা খুলে না। তুমি একটু রিসেপশনে কল দাও তো। বাথরুমের দরজা খোলার জন্য এখন রিসেপশনে কল দিব না? সামান্য একটা কাজ করতে পারে না। এই দরজা লক করলো কি আবার? বাথরুমের দরজা লক করে রাখেন। আরে তুমি রিসেপশনে কল দাও, ওদেরকে বললে ওরা খুলে দিবে।เขามาดูทำไมวุ่นวายอะไรอู้ এই ভাই, এই এই আমাদের রুমে আপনি আসছেন কোথেকে?เสียงดังทำไม ผมเช่าห้องนี้ ผมจะนอนที่นี่ কি করে আলা ঘুম থেকে উঠিনি মানে? আরে বাবা, আমি বলতেছি, ইংলিশে বুঝা বলতে হবে, বিদেশি। ব্রাদার, দিস রুম উই রেন্টেড, ইউ গো টু আনাদার রুম, গো যাও। গো। เงียบ อย่าเสียงดัง เหนื่อยแล้วจะนอนแล้ว นอนได้แล้ว কি কর জারি যাস কেন? এই কে তুই? ফোন দাও তো, লোককে ফোন দাও যে বস। ওর ফোন দিয়ে নি, দাঁড়াও। তুই খারাপ, তোর বাইর করার ব্যবস্থা করতেছি। হ্যালো। আরে ভাই, আমাদের কোন রুমে পাঠাইছেন? এই রুমে দেখি আরেকজন লোক শুয়ে আছে। হ্যাঁ, সেও থাকবে, সেও রুম ভাড়া নিছে। রুম তো ভাড়া আপনার একলা নেন নাই। আরে ভাই, উনি এখানে থাকবে মানে? আমরা ভাড়া দিছি না? ভাড়া দেওয়ার পর আরেকজন থাকবে কেন আমাদের রুমে? আরে ভাই, রুম ভাড়া হইতেছে 2500 বাদ, আপনারা দিচ্ছেন কত? 1000 বাদ। বাকি 1500 বাদ কি আমার পকেট থেকে পড়বো? এর লিগে আমি আর ভাড়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের সাথে ঘুমাবো। আরে ভাই, আমি আমার বউরে নিয়ে থাকবো, একটা মেয়ে মানুষ থাকবে, এখানে আরেকজন লোক থাকলে হবে নাকি? আচ্ছা, সমস্যাটা কোন জায়গায় আমার কোন তো? ওখানে তো বেড একটা না, বেড তো দুইটা। একটাতে হ্যাঁ ঘুমাইবো, একটাতে আপনারা জামাইবো ঘুমাইবেন, শেষ। ভাই এত কথার কাজ নাই তো। আমরা 1000 বাদ দিচ্ছি না, আমাদের টাকা ফেরত দেন, আমরা অন্য হোটেলে উঠবো। ভাই রাহেন তো ভাই, আমি অনেক ব্যস্ত মানুষ, আজ এর পেছাল শোনার টাইম নেই। রাহেন ভাই, বিরক্ত করেন না। খাও পেছাল করতেছে।
বাটপাটি শুরু করছে, ফোন কেটে দিচ্ছে। দেখছো কি পরিমাণ বাটপারে এখন ফোন ধরতেছে না। ভালো মনে করছিলাম এই বাটপারে। ঠিকই আছে, তোমার কপালে এই বাটপানি থাকবে। আমি বলছিলাম ভালো একটা হোটেলে যাই, এই কম দামি হোটেল আমাকে নিয়ে আসছে, এখানে আমি থাকতে পারবো না। চলো। আরে টাকা দিয়ে ফেলছি, এখন কি আরেক হোটেল খুঁজবো না? হ্যালো, চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সাথী, হ্যাঁ, আমারে তো ইমোতে ফোন দিছিলাম, আমা তো ফোন ধরে না, একটু আমারে ফোনটা দেন তো। এটা কোন দেশ নাম্বার? এটা কই পাইছো? কোথায় তুমি? ও, আমি তো থাইল্যান্ড আসছি, আপনাকে জামাই জয়নাল রে নিয়ে। ও, কবে গেছো? কই উঠছো? চাচি যে কি কন, কই উঠুমার, নিজেকে বাড়িতে উঠছি। থাইল্যান্ড তোমার বাড়ি আছে? চাচি আপনি যে কি কন, আমার শ্বশুরের এই পুরা পৃথিবীতে 53টা দেশে বাড়ি আছে নিজের। সে তো যেই দেশে যায় একটা করে বাড়ি কিনে। এখন আমি আর জয়নাল যেখানেই যাই ওইখানেই তার বাড়িতেই উঠি, বুঝছেন না? মাগো, কপাল নিয়ে জন্মাইছো। হ চাচি, সবই আপনাকে দোয়ায়। যাই হোক চাচি, ওই যে মুন্নি বিয়া দিচ্ছেন বলে, হ্যাঁ দিছি তো। কই দিচ্ছেন বিয়া? জামাই কি করে? ওই পাশের গ্রামে থাকে, ব্যবসা করে, মুদি দোকান আছে। আয় হায়, মাইয়াটার জীবন কেমনে নষ্ট করে দিলেন। হ্যাঁ, মুন্নি আমগো কাজিনগো মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল, আরে বিয়া দিছেন এমন গরিবের কাছে। মুন্নি কেমন আছে, কেমন ভালো আছে? আছে ভালোই, খারাপ না। যাই হোক, মুন্নি তো কয়েকদিন পরে ফোন দিব, টাকা পয়সা লাগবো, অভাবে আছে, এইসব কথা কইব। কোনো কিছু লাগলে আমার জানায়েন, যত ধরনের সাহায্য আছে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। ভালো কথা, তুমি তো থাইল্যান্ড না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাগো রফিক আছে না, ও তো থাইল্যান্ড গেছে। ওই যে ও ছোটবেলায় যে গ্যাসের প্রবলেমটা ছিল, ওটা তো বড় হইতে হইতে বাইরে গেছে, একটু একটু বাড়তে বাড়তে একেবারে মারাত্মক অবস্থা হয়ে গেছে। ঢাকায় ডাক্তার দেখাইছিল, বলছে থাইল্যান্ডে নিয়ে চিকিৎসা করাতে। এখন থাইল্যান্ড গেছে, বলছে যে অপারেশন করা লাগবো, মাসখানেক থাকতে হইব। যেহেতু তোমাকে বাড়ি আছে, তাহলে তোমাকে বাড়ির ঠিকানাটা দিলে ও তোমাকে বাড়িতে গিয়ে উঠতে পারলো। বুঝই তো, হোটেল থাকলে মেলা খরচ, কত টাকাও সেভ হইলো পোলাটার। চাচি আমি তো থাইল্যান্ডে নাই, মানে আমি এই যে ফ্লাইটে উঠে যাবো, আমি এয়ারপোর্টে চলে আসছি। আর আমি একটু ইন্ডিয়া যাইতেছি, ওই আম্বানির পোলার বউয়ের বেবি শাওয়ার আছে, ওইখানে যাইতেছি, আমগো দাওয়াত করছে ফ্যামিলি ফ্রেন্ড। থাইল্যান্ড তো আমি নাই, আমার আগে বলবেন না রফিক ভাই আসবো, আসতে বললে আমি আমার চাকর বাকর সবারে ছুটি দিয়ে দিছি, তাদেরকে বলতাম বাড়িতে থাকতে। আমি চাবিও তো নিয়ে আসছি বাড়ির, কেউ নাই বাড়িতে। আরে থাকলে ভালো হইতো, পোলাটার কিছু টাকা পয়সা সেভ হইতো। আচ্ছা ঠিক আছে, তোর আম্মারে ডাকতেছি, লাইনে থাক। হ্যাঁ আমারে দেন, থাক, আমার লগে পরে কথা কমনে কোয়েন, আমি ভালো আছি। হ্যাঁ আচ্ছা রাখি চাচি, আসসালামু আলাইকুম। আসো একটু বাইরে আসো। কেন? অপরিচিত একটা মানুষের সামনে তোমার ঘারাম তো ঠিক হবো না, বাইরে নিয়ে ঘারামো, তারপর আবার ফেরত নিয়ে হ্যাঁ আমার সাথে। না না না, এখন বাইরে না, সকালবেলা বাইরে। এই লজ্জা করে না? নিজের বাড়ির মানুষের সাথে যে চাপা মারতেছো, লজ্জা করে না? এরা জানে না যে আমাদের কি আছে না আছে, চাপা মারার কি আছে তোমার? এই চাচি অত বেশি জানে না। আচ্ছা ঠিক আছে, লাইট অফ করো। লাইট অফ করবো কেন? ঘুমাবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? অপরিচিত একটা মানুষ আমাদের রুমে ঘুমায় আসছে, তার সামনে আমরা জামাই বউ লাইট বন্ধ করে ঘুমাই থাকবো, তাই না? কি করবো? সারা রাত জায়গায় থাকবো, এই লোক যখন যাবে সকালবেলা তখন ঘুমাবো। ঠিক আছে, তুমি সারা রাত থেরে পাড়া দাও, আমি ঘুমাইলাম। হাতটা টিপা দাও তুই। আটটা বাড়ি কি ব্যাপার? কাপড় চোপড় সবলটা আল্লাহ। হ্যাঁ টাকা পয়সা
হাই হাই রে, সব দিয়ে তো পালাইছে। এই সাথী, এই সাথী, এই সাথী, ওঠো। আরে আমাদের পাশের বেডে যে লোক ছিল সে তো সকালবেলা আমাদের টাকা পয়সা সব চুরি করে নিয়ে পালাইছে। সব নিয়ে গেছে। হ্যাঁ। টাকা পয়সা। আমার ফোন কই? আল্লাহ রে। ফোন নাই তো। This is my laptop and I edit some video on CapCut. It's my video. I wanna show my edit on movie. And it's my room. It's my towel. So mm, 16%
Report complete. It's very long video. It's a very long video. Oh, so much long video, so much. So much long video, so much long video.
6 minutes. So much long video.
I wanna close my video. See you. Bye.